এইচএসসি 2025 পরীক্ষা 29 জুন শুরু হবে এমন একটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। আসলে কি তোমাদের এইচএসসি 2025 পরীক্ষা 29 জুন শুরু হবে, এটা সত্য নাকি গুজব? তো অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো তোমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এইচএসসি 2025 পরীক্ষা 29 জুন শুরু হবে এমন কোনো তথ্য কোনো গণমাধ্যম বা ঢাকা শিক্ষা বোর্ড থেকেও জানানো হয়নি। সেক্ষেত্রে তোমাদের নিতান্তই একটা গুজব এবং ভুয়া নিউজ ছড়ানো হয়েছে তোমাদের বিভ্রান্ত করার জন্য। কারণ যখনই দেখা যায় যে তোমাদের গণমাধ্যমগুলো রয়েছে একটা নিউজ প্রকাশ করে যে তোমাদের এই 2025 পরীক্ষা জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হবে, এটা কিন্তু ইতিমধ্যে শিক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে। তবে এটা নিয়ে কিন্তু অনেকেই অনেকভাবে গুজব ছড়াচ্ছে। যেমন এটা তোমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে এই 2025 পরীক্ষা 29 জুন শুরু হবে, এটা কিন্তু একটা তোমাদের সম্পূর্ণ গুজব এবং মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এমন এমন নিউজ কিন্তু প্রতিনিয়তই ছড়ানো হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের বিভ্রান্ত হওয়ার কিছুই নেই। তো তোমাদের অবশ্যই এগুলো কান দেওয়ার কোনো দরকার নেই, তোমরা ভালোভাবে পড়াশোনা করো। কারণ তোমাদের শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কখনোই আগে জানাবে না যে তোমাদের এই 2025 পরীক্ষা শুরু হবে। তবে তোমাদের একটা সম্ভাব্য সময় জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে তোমাদের এই 2025 পরীক্ষা জুনের শেষ সপ্তাহ থেকে শুরু করার পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়। সেক্ষেত্রে তারা এমনভাবে বলেনি যে জুন মাসের শেষ সপ্তাহে কত তারিখ থেকে শুরু হবে। তোমাদের একমাত্র এই যে 2025 পরীক্ষা রুটিন প্রকাশ হলেই জানা যাবে যে তোমাদের এই 2025 পরীক্ষা জুন মাসের শেষ সপ্তাহের কত তারিখ থেকে শুরু হবে। তার আগে যে নিউজগুলো তোমাদের ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে তোমাদের এই 2025 পরীক্ষা 29 জুন শুরু হবে, এটা তোমাদের সম্পূর্ণ গুজব এবং মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তো তোমরা জানো প্রতিনিয়তই কিন্তু ফেসবুকে মিথ্যা ঘটনা এবং গুজব ছড়ানো হয়। কারণ এখন বেশি পরিমাণে তোমাদের ফেসবুকেই বেশি পরিমাণে গুজব ছড়ানো হচ্ছে। সেক্ষেত্রে এগুলো থেকে তোমরা অবশ্যই কান দিবে না। যখনই তোমাদের একটা সত্য নিউজ প্রকাশ করা হবে, দেখবা যে তোমাদের বিভিন্ন গণমাধ্যমগুলো তোমাদের নিউজ প্রকাশ করবে এবং সেটা ঢাকা শিক্ষা বোর্ড থেকেও তোমাদের জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে অবশ্যই তোমরা এই ফেসবুকে যে গুজবগুলো ছড়ানো হচ্ছে যে তোমাদের এই যে 2025 পরীক্ষা 29 জুন শুরু হবে, এটা তোমাদের সম্পূর্ণ গুজব এবং মিথ্যা নিউজ। কারণ তোমাদের আরও একটি গুজব ছড়ানো হয়েছে যে তোমাদের এই 2025 পরীক্ষার রুটিন মার্চ মাসে প্রকাশ করা হবে। হ্যাঁ, এটা কিছুটা সত্য হলেও তোমাদের মার্চ মাসের আগেও তোমাদের কিন্তু এই 2025 পরীক্ষার রুটিন প্রকাশ হতে পারে। তবে তোমাদের এই যে 2025 পরীক্ষার রুটিন তোমরা তোমাদের নির্বাচনী পরীক্ষা রেজাল্টের আগেও পেতে পারো, অথবা তোমরা মার্চ মাসে তোমাদের এই যে 2025 পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে, তোমাদের ফর্ম পূরণ চলাকালীন সময় তোমরা এই 2025 পরীক্ষার রুটিন পেয়ে যেতে পারো। তো তোমাদের সম্ভাবনা রয়েছে তোমাদের মার্চ মাসে তোমাদের এই যে 2025 পরীক্ষার রুটিন প্রকাশের সম্ভাবনা বেশি রয়েছে। তোমাদের ফর্ম পূরণ চলাকালীন সময় তোমাদের এই যে 2025 পরীক্ষার রুটিন প্রকাশ করার সম্ভাবনাটাই বেশি রয়েছে। তো তোমাদের একমাত্র রুটিন প্রকাশ হলেই জানা যাবে যে তোমাদের এই যে 2025 পরীক্ষা জুন মাসের শেষ সপ্তাহের কত তারিখ থেকে শুরু হবে। তার আগে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় থেকেও এই নির্দিষ্ট তারিখটা তোমাদের জানানো হবে না। তবে তোমাদের বর্তমানে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড তোমাদের রুটিন খসড়া তৈরি করতেছে। 2 থেকে 3টি রুটিন খসড়া তৈরি করবে, করার পর তোমাদের খুব শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে এবং শিক্ষা মন্ত্রণালয় সেই 2 থেকে 3টি রুটিনের মধ্যে একটি রুটিন অনুমোদন দিবে যাচাই বাছাই করে। তারপরে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তোমাদের এই যে 2025 পরীক্ষা রুটিন প্রকাশ করে দিবে। তো আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার। তবে তোমাদের ফেসবুকে যে গুজবগুলো ছড়ানো হচ্ছে যে তোমাদের এই যে 2025 পরীক্ষা জুন মাসের 29 তারিখ থেকে শুরু হবে, এটা তোমাদের সম্পূর্ণ গুজব এবং মিথ্যা তথ্য। তো তোমাদের একমাত্র রুটিন প্রকাশ হলেই জানা যাবে যে জুন মাসের শেষ সপ্তাহের কত তারিখ থেকে তোমাদের এই যে 2025 পরীক্ষা শুরু হবে। তবে তোমাদের কয়েকটি পরীক্ষা তোমাদের জুন মাসে পড়বে, আর বাকি যে মূল পরীক্ষাগুলো রয়েছে এই মূল পরীক্ষাগুলো তোমাদের জুলাই মাসে পড়বে এবং আগস্ট মাসে তোমাদের ব্যবহারিক পরীক্ষাগুলো পড়বে। আশা করি তোমার বিষয়গুলি ক্লিয়ার। তো এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো। তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিও, তখন ভালো থাকো।